সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে, তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে রয়েছে জোক ফার্মিং প্রসেস। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো নর্মাল জোক, আর এগুলোকে চাষ করা হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নর্মাল গরু, ছাগল এবং পোলট্রি মুরগির মতন এইগুলোকেও ফার্মে চাষ করা হয়। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, হয়তো এর আগে আপনি কখনো স্বপ্নেও ভাবেননি যে জোক চাষ করা হতে পারে। এই জোকগুলোকে এমনভাবে চাষ করা হয় যা দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। চায়নাতে এই অদ্ভুত প্রাণীটিকে চাষ করা হয়, তবে এটি কোনো সহজ কাজ নয়। এখানকার ওয়ার্কাররা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে থাকে। যেমনটা আপনারা জানেন, জোক মানুষের রক্ত চুষে খায়। এমনকি এই প্রাণীটি মানুষের প্রাইভেট পার্টের মাধ্যমে শরীরের ভেতরে ঢুকতে পারে। মানুষের শরীরের মধ্যে ঢুকে এরা মুহূর্তের মধ্যে মৃত্যু ঘটাতে পারে। কিন্তু চীন দেশে এই প্রাণীটিকে ফার্মের মধ্যে পালন করা হয়, আর প্রতি বছর এগুলো পালন করে লাখ লাখ ডলারে বিক্রি করা হচ্ছে। তবে এখন প্রশ্নটা হচ্ছে, এরা কিভাবে এই জোক পালন করে থাকে? তাছাড়া এই জোক দিয়ে তারা কি করে? এই সকল মানুষেরা জোককে কি খেতে দিচ্ছে? জোক দেখলে আমরা ভয়ে আটকে উঠি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ জানে না যে এই জোকের বিশেষ কিছু উপকারী দিক রয়েছে। এটি মানুষের জন্য অনেক উপকারী একটি প্রাণী। আমাদের পৃথিবীতে প্রায় 700 প্রজাতির জোক রয়েছে, যার মধ্যে 100 প্রজাতির জোক সমুদ্রে বসবাস করে থাকে। এর মধ্যে 90 প্রজাতির জোক পাওয়া যায় পুকুরে। এছাড়া অনেক প্রজাতির জোক কাদামাটি সহ বিভিন্ন পরিবেশে বাস করে থাকে। এই এক একটি জোক প্রায় 2 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এদের শরীরে কোনো একটি অংশ কেটে ফেললে সেটি পুনরায় তৈরি হতে পারে। যদিও জোক দেখলে অনেকেই ভয় পায়, কিন্তু চায়নার বিভিন্ন ফার্মে এটি চাষ করা হয়, কারণ এই জোকে রয়েছে অনেক উপকারী গুণ। এটা যেরকম বিভিন্ন ধরনের ওষুধ প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয়, ঠিক তেমনি সরাসরি বিভিন্ন রোগ নিরাময়ের কাজে ব্যবহার করা হয়। এই জোকের প্রধান খাবার হচ্ছে বিভিন্ন প্রাণীর রক্ত। এছাড়া জোক শামুক এবং কেঁচো খেয়ে থাকে। ফার্মে এদের পালন করার জন্য এই খাবারগুলো দেয়া